বঞ্চিত করে দেওয়া হয়েছে। অতএব জীবনেও আর সুখের জায়গা তুই পাবি না। আসমান থেকে আল্লাহ এলান করবে, বেঈমান এ আমার অসত্য বান্দা, আমার সঙ্গে ধৃষ্টতা করেছে, কবরকে তার জন্য জাহান্নামের আগুনের টুকরা বানিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের লেপটা তাকে দিয়ে দেওয়া হবে। সেই অবস্থায় সে কবরে অতদিন থাকবে যতদিন না সুর ফোঁকা হয়েছে। বন্ধুরা আমার, বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এমন সময় একটা ইহুদি মহিলা আসলেন ভিক্ষা করার জন্য। বিশ্ব নবী বাড়িতে নাই। আম্মা জান আয়েশাকে এসে বললেন, মা আয়েশা, যদি কোনো খাবার থাকে, যদি তোমার কাছে কিছু থাকে তো আমাকে দাও। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। বাড়ি থেকে খেজুর 2টি নিয়ে ওই ইহুদি মেয়েটার হাতে দিয়ে দিলেন। যখন ইহুদি মেয়েটার হাতে দিলেন, মেয়েটি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। এই কথাটা আম্মা জান আয়েশা বলছেন, আমাকে বড় অবাক লাগলো। তারপরে বিশ্ব নবী যখন বাড়িতে আসলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন। কবরের আযাব হচ্ছে বড় সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি অনেক খেয়াল করেছি, সূক্ষ্মভাবে, ধীরভাবে আমি শুনেছি, নবীজি যতগুলি নামাজ পড়েছেন, আমার কাছে অন্তত সেই নামাজের শেষ অংশে আল্লাহর নবীকে আমি কবরের আযাব থেকে মুক্তির দোয়া করতে শুনেছি। আজও আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। এই দোয়া আমরা পড়তে থাকি। অতএব কবরের কোন রকম পাশের খাটা চাচাদের তৈরি করা কম্বলটাকে চুরি করে নিয়েছে। ওর মন খারাপ, বিদেশ খাটতে গিয়ে নিয়ে এসছি, 6-7 মাস পর বাড়ি এলাম, কম্বল চুরি হয়ে গেছে। তুই বসে আছে গোরস্থানে, কবরস্থানে বসে আছে। তোর চাচা সকালবেলায় জঙ্গিপুর হাট গেছে, তো দেখছে ভাতিজা গোরস্থানে বসে। কিরে খায়রুল, কি হলো? বসে আছে। আবার বিকেলে হাট থেকে ঘুরছে, তো তাও দেখছে ওখানেই বসে আছে। তোর চাচা ডাকছে, ভাতিজা শোন, এদিকে আয়। কি হলো বেটা? চাচা, সে কম্বলটা হারিয়ে কে চুরি করে নিয়েছে, আমার ঘর থেকে বের করে নিয়েছে, তালা চাবি তো নাই, গরিব মানুষ। তো ওখানে কি করছিস? গোরস্থানে মরারা তোর কম্বল চুরি করেছে? না, তোর কম্বল চুরি হয়েছে, চায়ের দোকানে ওখানে লোক আছে, মরে যায় ওখানে বল। 5টা লোক যেখানে আছে সেখানে বল, খেলে এসেছি। তাও মরা লোকই কি কম্বল চুরি করে রে? খেপা খেপা। তখন ও বলছে, আমি খেপা নই, তুমি খেপা। আমি কেন খেপা হব? চাচা খেপা তুমি। বলে কেন? বলে তারতেও হাত, ধরতেও হাত। তারতে হাঁপ আর ধরতে হাঁপ মানে বুঝে? আপনার কাছে একটা আম চুরি করেছে একটা ছেলে, তবে তারতে তারতে আপনি 5 কিলোমিটার দিয়ে দেন। গায়ে এসে বলছে, ওকে যা দিয়েছি না। কি দিলেন? চোরও 5 কিলোমিটার, আপনিও 5 কিলোমিটার। চোর যতটা দৌড়েছে তুমিও তত দৌড়লাম। কি হলো? 10 হাত আগে ছিল, 10 হাত তুমি পিছিয়ে ছিল। একটা আম চুরি করেছে লেগে 10 হাত আগে। তো তারতেও হাঁপ আর দৌড়তেও। ইমিগ্রেশন করে, চেক চেক। কাস্টমের কাজ হলো চেক করা, গোটা বডি চেক করবে। কাস্টম এমন একটা চাকরির নাম, তাদের এতটাই পাওয়ার আছে যে দেশের প্রধানমন্ত্রীকেও 24 ঘন্টার জন্য তারা চেক আপে নিতে পারে।
আমি মৌলানা সাহেব, আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, কাস্টমের কাছে চলবে না। কাস্টম গায়ে হাত দিয়েও চেক করতে পারে। এই মৈদিপুর বর্ডারে পার হন, হিলি বর্ডারে পার হন, দেখবেন একটা আলাদা রোম আছে। যদি সন্দেহ করে তো আপনার কাপড় খুলে চেক করবে। মহিলাদেরকে রোমের ভিতরে নিয়ে গিয়ে মেয়ে পুলিশে চেক করছে। এটা বলে ইমিগ্রেশন। কেন? বাংলাদেশ থেকে যেসব লোকগুলো ইন্ডিয়ায় আসছে ওদেরকে চেক করছে লোকটা ভালো না লোকটা খারাপ। খারাপ হলে সেই স্থান, ভালো হলে সেই স্থান। তো এই বর্ডারে যেমন চেক হয়, তেমনি দুনিয়াটা হলো ইহকাল, ইহ জগৎ, আর মরার পরে ওই দিকের জগৎটা হলো পরজগৎ। চেক আপে যদি আপনি ধরা খেয়ে যান, আপনার ঢাকা, রাজশাহী, খুলনা, বগুড়া, চিটাগাং, চট্টগ্রাম যাওয়া হলো না। আর বাংলাদেশের লোক যদি চেক আপে ধরা পড়ে যায়, তাহলে ওর আর কলকাতা, দিল্লি আর কেরল, চেন্নাই কোথাও যাওয়া হলো না। চেক আপে যদি ছাড়া যায় তাহলে এগুলো ঘুরবে। ভাইরা আমার, কবর হলো একটা ইমিগ্রেশন ঘর, যেটাকে বাংলায় বলে চেকের ঘর। ওখানে আপনি আমি দুনিয়া করেছি 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। এবার আমি জান্নাতের দিকে পাড়ি জমিয়ে দিয়েছি। আমার ইচ্ছা আমি জান্নাতে গিয়ে আনন্দ করে কাটাবো, সেই রাস্তাটা আমি ধরে নিয়েছি। যখন ওই রাস্তায় আমি চলতে শুরু করে দিয়েছি, এমন সময় রাস্তার মাঝে যেটা বর্ডার, মমতের পরে পরে ওই বর্ডারটার নাম হলো কবর। আর কবর হলো সেই চেকের ঘর। ওইখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকে ভরবে। আর দুইজন চেকআপ আসবেন, চেকিং আসবেন, আর দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা আসবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ইযা উদিয়াল মাইয়াত, যখন কবরে মাইয়াতকে রাখা হবে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসবে, তিনজন আসবে না। দুইজন ফেরেশতা এসে তারা প্রশ্ন করবে, সারা জীবন আপনার আমার চলাফেরা, 70 বছরের চলাফেরা, 80 বছরের চলাফেরা, 25 বছরের, 20 বছরের চলাফেরা, 40 বছরের চলাফেরা, অর্থাৎ সারা জীবন আমরা চলাফেরা করলাম। প্রশ্ন হবে মাত্র 3টি, মান রব্বুকা, মা দীনুকা, ওয়া মান নবিয়ুকা। আর এই 3টে প্রশ্ন উনি বুঝে নেবেন। আল্লাহ ওদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে এটা কোন গ্রুপের মাল, একে ছেড়ে দেওয়া যাবে কি জান্নাতের জন্য, না এর হাত পায়ে বেঁধে জাহান্নাম নামে জেলে ভরতে হবে। জি ভাই, আপনারা উঠিয়েন না, বসেন বসেন। এখন সূরা তাকাসুরের তাফসীর শুরু করব 2 মিনিট নেওয়ার পর। তো ওইখানে সব ধরা খেয়ে যাবে, সব ধরা খেয়ে যাবে। সব থেকে চালাক কে? সব থেকে চালাক কে? যে বেশি সমাজে মিথ্যা কথা বলে। যদি কেউ সমাজকে ধোঁকা দেয় আর মিথ্যা কথা বলে, তো সমাজ ওর নাম দিবে চালাক। কিন্তু সব থেকে বড় চালাক ওই যে কবরের পুঁজিকে রেডি করেছে। সব থেকে চালাক ওই যে কবরের পুঁজিকে রেডি করতে পেরেছে। এর মতো চালাক আর কেউ নাই। সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনেরা দুনিয়াকে হারিয়েছেন, কবরের পুঁজিকে রেডি করেছেন, আর আমরা ওটা উল্টা করেছি। এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। এটা তো চলছে
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হয়তো বা 4 মাস, খুব বেশি 4.5 মাস আছে, মাধ্যমিক পরীক্ষা হবে। উদাহরণটা মন দিয়ে শুনেন, মাধ্যমিক পরীক্ষা হবে। এই মাধ্যমিক পরীক্ষার যদি প্রশ্নগুলো, যে প্রশ্ন আসবে, কোশ্চেন যেগুলো আসবে, এগুলো যদি এখন সব ছেলেদের হাতে হাতে দিয়ে দেওয়া হয় 4 মাস আগে, ছেলেগুলো পাস করবে না ফেল করবে? বলেন, পাস করবে না ফেল করবে? সব থেকে মরাটাও ফার্স্ট ডিভিশন হয়ে যাবে। 1 নম্বর গেল। 2 নম্বর প্রশ্ন, যে মাধ্যমিক পরীক্ষায় যদি কোনো ছেলে এবছর ব্যাক পায়, সামনে বছর সে পরীক্ষায় বসতে পাবে কি পাবে না? বলেন, পাবে কি পাবে না? পাবে। আর এটা শেষ প্রশ্ন, সারা পৃথিবীর এডুকেশন বিভাগ, শিক্ষা বিভাগ কি, মাদ্রাসা কি, মক্তব কি, স্কুল কি, কলেজ, এরা একমত 100তে যদি কেউ 33 পায় তো পাস, মানে 3 ভাগের 1 ভাগ পেলে ওকে পাসের ঘোষণা দাও, ওকে পরের ক্লাসে বসতে দাও, ছেলেটা চলবে। 3টে কথা বললাম। এই বছর ব্যাক পেলে সামনে বছরে পরীক্ষা দিতে পাবে। আর যদি কোশ্চেনকে আউট করে দেওয়া হয়, সবাই পাস করবে। আর 100 ভাগের 3 ভাগের, 100তে 3 ভাগের 1 ভাগ পেলে পাস। এবার চলেন কবর। কবর আপনার আমার, কবরে কি প্রশ্ন হবে? 1450 বছর আগে নবীজি তার কোশ্চেন আউট করে দিয়েছেন। কবরের কোশ্চেনকে গোপনে রাখা নাই। তুমি যখন কবরে ঢুকবে, তোমার প্রশ্ন তুমি বুঝতে পারবে, তার আগে পারবে না এমন নয়। আমার আল্লাহ কত বড় মেহেরবান, তিনি চাচ্ছেন আমার সমস্ত গোলামগুলো যেন কবরে পাস করে যায়, একজনও ফেল না করে যায়। তাই তিনি প্রশ্নগুলোকে আউট করে দিয়েছেন। শুধু প্রশ্ন আউট করেনি, সঙ্গে সঙ্গে উত্তর কি হবে নবীকে দিয়ে তাও আউট করে দিয়েছেন। তাহলে প্রশ্ন আর উত্তর দুটোই 1450 বছর আগে তার আউট হয়ে গেছে, আপনার আমার কাছে পৌঁছে গেছে। আমি আজকে 50 বছর সে প্রশ্ন এবং উত্তর জানি। 1 নম্বর, আল্লাহ দয়ালু। 2 নম্বর হলো, সারা পৃথিবীর সমস্ত পরীক্ষাওয়ালারা একমত, 100তে 33 পেলে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পেলে পাস। আর আমার আল্লাহ কত মেহেরবান, 100তে কেউ যদি 10 পায় তো পাস, 10 ভাগের 1 ভাগ পেলে পাস। আল্লাহ 2 জায়গায় বড় মেহেরবান, কিন্তু 1 জায়গায় বড় কঠিন। সেটা হলো কি, 2024 সালে কিংবা 25 সালে মাধ্যমিকে ফেল করলে আপনার 26-এ চান্স পাবে, 26-এ ফেল করলে 27-এ চান্স পাবে। কিন্তু বন্ধুরে, কবরে যদি কেউ ফেল হয়ে যায়, সে আর দ্বিতীয় চান্স পাবে না, তাকে 1 চান্সই কবরে পাস হতে হবে। মাধ্যমিকের মতো আল্লাহকে বলবে, মাবুদ আমাকে ছেড়ে দাও, আর একবার পড়াশোনা করে আসি, এরপরে আমি 1 চান্সে পাস করব। এই সুযোগটা কিন্তু কবরের বিষয়ে দেওয়া যাবে না, শুধুমাত্র দুনিয়া বিহিতের ক্ষেত্রে রয়েছে। অতএব বন্ধুরা আমার, এখানে আমরা যতজন বসে আছি, আমরা সবাই পরীক্ষার্থী। আল্লাহর কলমে আমরা সবাই পরীক্ষার্থী। সামনে আমাদের মাধ্যমিক আসছে, অর্থাৎ কবর আসছে। এমন কোন আল্লাহর বলিষ্ঠ বান্দা আছে, সে বুকে হাত দিয়ে বলবে, আমি কবরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব। ফেরেশতা বলবে, মান রব্বুকা? আমি বলবো, রব্বি আল্লাহ। ফেরেশতা বলবে, মা দীনুকা? তোমার দিন কি? আমি বলবো, দীনুল ইসলাম। ফেরেশতা বলবে, মান নবিয়ুকা? তোমার নবী কে? আমি বলবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বুকে হাত দিয়ে বলি, কজন রেডি হয়েছি কবরের ব্যাপারে? কজন? আমরা কজন রেডি হয়েছি?
যাচ্ছি কবরের ব্যাপারে একবার বুকে হাত দিয়ে বলি, আমরা জিরো হয়ে আছি। ভাই, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। একজনের চেন্নাইয়ে থাকতো, তো চেন্নাই থেকে বাড়ি এসছে, তো শীতের সময় একটা লাল কম্বল এনেছে, খুব সুন্দর কম্বল, খুব সুন্দর কম্বল। বেচারার ঘরটা টাটা, ওই কোন রকম বাঁশের খাঁটা চাচাতে তৈরি করা, কম্বলটাকে চুরি করে নিয়েছে। ওর মন খারাপ, বিদেশ খাটতে গিয়ে নিয়ে এসছি, 6-7 মাস পর বাড়ি এলাম, কম্বল চুরি হয়ে গেছে। তো বসে আছে গোরস্থানে, কবরস্থানে বসে আছে। তোর চাচা সকালবেলায় জঙ্গিপুর হাট হয়েছে, তো দেখছে ভাতিজা গোরস্থানে